এখনো শেষ হয় নাই। নবীজি নিজে আগে ফাতেমাকে বসিয়েছেন, নবীজি ফাতেমাকে রিল্যাক্স করে বসিয়েছেন, তারপরে নবীজি খাটে বসেছেন। মেয়েকে বসাবার আগে নবীজি বসে যায় নাই। এটার নামই হচ্ছে বাবা আর মেয়ের ভালোবাসা, ঠিক কিনা বলে? এবার নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলছে, আম্মা জান, তোমার কিচ্ছু চাইতে হবে না, আমি তোমার চেহারা দেখেই বুঝে গেছি আম্মা জান, তুমি বড্ড ক্ষুধার্ত হয়ে বাবার কাছে এসেছো। ফাতেমা তার চোখের পানি আর আটকে রাখতে পারে না, কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমি আমার কথাই বাদ দিলাম, বাট আলী ক্ষুধার্ত, আমার হাসান হোসাইন ক্ষুধার্ত। আতিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন, আমরা তো আর ক্ষুধা সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি এবার ফাতেমার ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে। নবীজি বলছে, ফাতেমা, তোমাকে খাবার দিতে আমার কোনো আপত্তি নেই, তবে আমি তোমাকে দুইটা অপশন দিব। এক নাম্বার, তোমাকে আমি 5টা বকরি দিব, অথবা আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখাই দিব। আম্মা জান, তুমি কোনটা চাও? ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ফাতেমা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 5টা বকরির কোনো দরকার নাই, আপনি 5টা শব্দ শিখাই দিবেন, আমি 5টা দোয়া পেয়ে খুশি মনে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ধৈর্য কাকে বলে? এবার ফাতেমা 5 শব্দের দোয়া শিখে বাসায় আসছে। দোয়াগুলো আমি শিখাতে চাই, ইউটিউবে যাবে, তখনও মুখস্থ করবেন, এখনো একবার মুখস্থ করে নেন, ওয়াজটা আজকে সাকসেস হবে, সফল হবে। একটু কাশি দেন, আরেকবার। হ্যাঁ, জোরে বলতে হবে তা না, যতটুকু বুঝে পারেন বলবেন। খুবই সহজ দোয়া, কুষ্টিয়াবাসী, খুবই সহজ দোয়া। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। আর একটু জোরে বললে ভালো হবে, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার শেষ শব্দটা অত্যন্ত সহজ। মুরব্বী এবার বুকের তাজা রক্তকে এক করেন। যুবক আওয়াজ চাই বাঘের মতো, বলেন সবাই, ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ, আমার আব্বাজানরা পড়েছে। এই 5 শব্দের দোয়া জেনে নেন, কাজে দিবে, আজীবন কাজে দিবে। অভাবে, অনটনে, ঋণের বোঝা, টাকার ঋণ আর ঋণ, ধার আর ধার, অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই, চাকরি নাই, ব্যবসায় বরকত নাই, এই 5 শব্দের দোয়া যে ধৈর্য নিয়ে পার করবে, আল্লাহ তার জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। এবার ফাতেমা বাসায় আসছে। ওই যে আলী আর হাসান আর হুসাইন বসে আছে খাবারের জন্য। ফাতেমার হাত খালি। আলী বলছে, ইয়া ফাতেমা, আইনা পা, খাবার কোথায়? তোমার হাত তো খালি। ফাতেমা এক মারাত্মক কথা বলেছে। ফাতেমা বলছে, আলী ভালো করে তাকায় দেখো, আমার হাত খালি না ভর্তি। আরে ভর্তি মানে পুরো হাত খালি। বলছে, শোনো, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে দুনিয়া দেয় নাই, 2 হাত ভর্তি আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আলী বলছে, ফাতেমা তুমি বাসায় বসো, এবার আমি যাব আমার শ্বশুরের কাছে। জামাই যাবে কার কাছে? কথা বামে আসছে, ডানে আসে নাই। জামাই যাবে কার কাছে? শ্বশুরের কাছে। এবার আলী নবীর সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। দেখেন আমাকে, দেখেন আমাকে, এইভাবে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, 2 হাত এভাবে বেঁধে দাঁড়িয়ে আছে। হাদিসে আসছে, নবীজি তো আগের থেকেই জানেন যে আলী কেন আসছে, তবুও নবীজি বলছে, মা লাকা ইয়া আলী, হে আলী তোমার কি হয়েছে? আলী কিচ্ছু কয় না, চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু পর দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আতিনি শাইআন, কিছু খাবার দেন, আমি ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, হাসান হোসাইন সবাই ক্ষুধার্ত। নবীজি বলছে, ও আচ্ছা আচ্ছা, খাবার লাগবে, সমস্যা নাই, তোমার জন্য আমার কাছে 2টা অপশন আছে। এই কলিজার টুকরার যুবক, এই আমার আব্বা জান, আমার হাত দেখে বলবেন কয়টা অপশন আছে? আর একটু জোরে, কয়টা? 1, আমি তোমাকে 5000 বকরি দিব। আগে ছিল 5টা, এবার হয়েছে 5000। আর তোমাকে 5 শব্দের দোয়া শেখাই দিব। আলী, which option you wanna select for you? তুমি কোনটা নিতে চাও? এবার জামাই বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ,